নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন সকাল 7:30 মতন বাজছে। কাল রাতে রিমির মালা বদল আর ওই জামাই বরণের সমস্ত রীতিনীতিগুলো হয়ে গিয়েছিল। তারপর ওরাও একটু রেস্ট করে নিয়েছিল। ওটা হতে হতে 11:30 মতন বেজে গিয়েছিল আর কি। বরযাত্রীরাও সকলে ফিরে গিয়েছেন, শুধু রৌনকদার ভাই আর কয়েকজন বন্ধু আছে নতুন বৌদিকে সাথে করে নিয়ে যাবে বলে। আজ সকালবেলার থেকেই রিমির কুশণ্ডিকার সব রীতিনীতিগুলো শুরু হয়ে গিয়েছে। এটা শেষ হলে শুরু হবে সিঁদুরদান। তুমি গমন করছো, কোথায় গমন করছো? না ইয়েতে, বাড়িতে না যে ধর্মশালাতে। চলো যাও, খুব করেছি, ঘুরে এসেছি। হ্যাঁ, এই কথা এটা হচ্ছে কলসি কাকে নিয়ে ও যাবে ওখানে। আচ্ছা, এখন চলছে সপ্তপদী। এখানে 7টা পান পাতাকে মাটির উপরে রাখা থাকে আর তার উপরে থাকে একটা করে সুপারি। এই 7টা পান পাতার উপর দিয়ে 7 বার অগ্নিকুণ্ডের চারপাশে ঘুরে আসতে হয়। আর প্রত্যেকটা পাকের শেষে অগ্নিকুণ্ডে একটু করে খই দান করতে হয়। আমারও বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে জানেন। আমরা ওই রাত 10:30 নাগাদ বিয়ের মণ্ডপে বসেছিলাম, আর যখন সব নিয়মকানুনগুলো শেষ হলো তখন দেখছি কাক ডাকছে। ভোর হয়ে গিয়েছে। ভোর 3:30-র দিক করে আমার সিঁদুরদান হয়েছিল। তবে রিমির যে পদ্ধতিতে বিয়ে হচ্ছে এটাকে অনেকে বাসি বিয়েও বলে থাকেন। তাড়াহুড়ো করছে, বাঁ দিকে চলে যাচ্ছে। আমার সেই ছোট্টবেলার বন্ধুটা আজ সীমন্তিনী হলো। আপনারাও ওকে আশীর্বাদ করুন যেন ওর এই নতুন জীবনটা সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। অনেকেই বলেন বিয়ের পর প্রথম বিয়েবাড়িটা খুবই স্পেশাল হয়। সত্যিই তাই জানেন। এই 7 মাস আগে আমার যে বিয়ের মুহূর্তগুলো, সেগুলো যেন এখনও চোখের সামনে জলজল করে ভাসছে। যাক, ভালোই ভালোই সব নিয়মকানুন হয়ে গিয়েছে। এবার রিমিকে নিয়ে বাড়ি ফিরবো। ব্যাস, পৌঁছানোর সাথে সাথেই রিমির দিদি বৌদিরা সকলে মিলে কাজে লেগে পড়েছে। প্রাপ্য উপহার না দিলে বউ নিয়ে যেতে দেবো না। এগুলোও তো আজকাল দরকার বলুন। জামাইবাবুর সাথে এই খুঁটিনাটি মজাগুলো আজকাল আর হয় না। তাও ভাবলাম যে করি, এটাও একটা মজার জিনিস, এতে মন খারাপটাও একটু কম হবে। আর আমাদের দলের লিডার বানিয়েছি রিমির জামাইবাবু, ওই যে নীল জামাতে যাকে দেখছেন তিনি, দেবজ্যোতিদা। আমি 100 টাকা বলেছি। অনেকটা রাস্তা। যাক, শেষমেশ নতুন জামাই তার বউকে ছাড়াতে পেরেছে। এখন এখানে শুরু হয়েছে একটা খেলা। ওই বিয়ের পর যেমন কড়ি খেলা, আংটি খেলা হয়, সেই রকমই একটা। এখানে একটা গর্তের মধ্যে একটু আলতা জলকে গোলা হয়েছে, আর তার মধ্যে 2টো শোলার টুকরোকে দুজনের নাম করে ভাসানো হয়েছে। দেখা হচ্ছে ওগুলো একসাথে ভাসে নাকি। সবার শেষে সেই বেদনার মুহূর্ত। বাড়ির সব থেকে আদরের মেয়েটা, যার জন্য এত আনন্দ, এত আয়োজন, সে আজ নিজের জন্মভিটে ছেড়ে তার শ্বশুর বাড়ি আলো করে চলে যাবে। আজ থেকেই তার জন্মভিটের নাম হয়ে যাবে বাবার বাড়ি। এই মুহূর্তটা সব থেকে কষ্ট হয় জানেন, বেশিক্ষণ দেখা যায় না। ইনি আমাদের মামার বাড়ির দিদা, আপনারা অনেকেই হয়তো চেনেন। আর রিমি হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ছোট মেয়ে, তাই সকলেরই খুবই আদরে। দিদাকেও দেখছি আশীর্বাদ করার ফাঁকে ফাঁকে একবার করে আঁচলেও চোখটা মুছে নিচ্ছে। এই দিনটা সমস্ত মেয়েদের জীবনেই যেন একটা মন খারাপ করা দিন। শত আনন্দের মাঝেও এইটুকু মুহূর্ত যেন চোখে জল এসেই যায়।
রিমিও বারবার ওর দাদাকে খুঁজছে, কিন্তু আশীর্বাদের সময় জানেন সানিদাকে আশেপাশে কোথাও দেখতে পাইনি। পরে যখন গাড়ি বেরিয়ে যাচ্ছে তখন দেখি দূর থেকে সানিদা দেখছে। অবশেষে মন খারাপের গণ্ডি কাটিয়ে আমার ওই পাগলি বন্ধুটা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখান থেকে আর ওই 4-5 ঘন্টা মতন লাগবে নৈহাটি যেতে। চলুন এবার আমরাও বাড়ি ফিরি। এখন সন্ধে 7:30 মতন বাজছে। গতকাল বরযাত্রীর বাড়ির থেকে উপহারে যে তত্ত্বগুলো এসেছিল সেগুলোই লজ থেকে নিয়ে আসা হয়েছে। তাই সকলেরই মন খারাপ ভোলাতে শুরু হয়েছে তত্ত্ব খোলা। সকলের জন্য জামা কাপড় ছাড়াও ওনারা প্রচুর ফল মিষ্টি পাঠিয়েছেন, কিন্তু ওগুলো পরে খাওয়া হবে। এখন আমরা সকলে গোল করে বসেছি তত্ত্ব দেখতে। দাদা জামাই বাবু চার জনের আমি সবার আগে দেখে দিচ্ছি। দারুণ দারুণ। বলো ওটা কত দেখ রে দিদার সকলের তত্ত্ব খোলার দায়িত্ব পড়েছে আমাদের রিভূষণার উপরে। যদিও ও নিজের থেকেই ওই দায়িত্বটা নিয়েছে, কারণ তত্ত্বের মধ্যে যে ছোট্ট ছোট্ট সোলার বলগুলো থাকে ওগুলোই ওর খেলার জিনিস। আর বাড়ির আর এক ছোট সদস্য দুষ্টুর উপরে দায়িত্ব পড়েছে তত্ত্বসূচি পড়ে বলার কোনটা কার জন্য এসেছে। এটা কোণের কাঁচি দিয়া না কাঁচি এটা ছোট না একটা একটা করে দারুণ হয়েছে দিদা শাড়িটা, খুব সুন্দর হয়েছে। এটা কোনের দাদার, খোলো খোলো। জামাই বাবুর। আচ্ছা ছোট মামা ছোট মামার। এটা কোনের জেঠুর। হ্যাঁ না না দাদা কোনের দাদা ওইদিকে ওইদিকে বক্সের মতন। এই বাহ, ওই দেখো এসে বড় বাচ্চা। আর এটা হচ্ছে অঙ্কিতার শাড়ি। কি সুন্দর দেখতে হয়েছে না? ওকে পরলেও দারুণ লাগবে। এখন সন্ধ্যে 8:30 মতন বাজে।
আমরা একটু নিচে এসেছি, যেখানে তত্ত্বগুলো সাজানো হচ্ছে সেখানে। প্রায় সব তত্ত্ব সাজানো হয়েই গিয়েছে, শুধু এই ফুলসজ্জার মালাটাই বাকি, আর ছোট তাড়াতাড়ি করে এটাকেই কমপ্লিট করছে। আপনারা তো জানেনই, ছোট একাই 100, আর তার সাথে রিমির জেঠুর মেয়ে মানে রিয়াদিও একটু সাহায্য করছে। কালকেও আমাদেরকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে নৈহাটির জন্য, কারণ এখান থেকে নৈহাটির দূরত্ব ওই 5-6 ঘন্টা মতন লাগে, অনেকটাই বেশি। আর তাছাড়াও কনে যাত্রীর বাস যখন যাবে তখন মাঝখানে তো একবার দাঁড়াতেই হবে চা জল খেতে। সেই জন্যে সকালবেলার দিকে তো অতটা সময় পাবো না, তৈরি হওয়াও রয়েছে, তাই আজকে রাত্রির বেলায় সব তত্ত্ব গোছানো হয়ে গিয়েছে। ছোট সব কাজেই নিপুণ, তাই দেখুন না কত তাড়াতাড়ি এতগুলো তত্ত্ব সাজিয়ে ফেলেছে। আমাদের মধ্যে অনেকেই ছোটকে সাহায্যও করেছে, আর আমাদের বিয়ের সময় এই বাড়ির সব তত্ত্ব ছোটই সাজিয়েছিল, তাই ছোট থাকলে একটা যেন বাড়ির ভরসা, যে কোনো কাজটাই পড়ে থাকবে না। চলুন আপনাদেরকে একবার সব তত্ত্বগুলো দেখিয়ে নিয়ে আসি। এখানে রয়েছে কনের জন্য শাড়ি, ড্রাই ফ্রুটস, আর এই যে ফুলের মালাটা যেটা এতক্ষণ প্যাক করা হচ্ছিল সেটাই। ওদিকে রয়েছে কনের প্রসাধনী আর নতুন জামাইয়ের জন্য প্রসাধনী, আর এদিকে রয়েছে বাড়ির সকলের জন্য জামা কাপড় শাড়ি, আর এদিকটাতে আলতা, সিঁদুর, ফল, মিষ্টি, নানান ধরনের চকলেটস, ফুলের মালা, ফুলের বোকে, এইসব। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন।